আসসালামু আলাইকুম সবাইকে। এই সুন্দর ড্রেসটি বানানোর জন্য প্রথমে এখানে আমি 2 ভাঁজে কাপড় নিয়ে নিয়েছি এবং কাপড়ের লম্বাটি নিয়ে নিয়েছি এখানে 13 ইঞ্চি এবং চওড়ার দিকে নিয়ে নিয়েছি 25 ইঞ্চি। এবার মাঝখানে আমি একটি ভাঁজ করে দিব। এভাবে ভাঁজ করে নিয়েছি। তো আমার কাপড়টি কিন্তু মাঝখানে জোড়া পড়েছে, আপনারা জোড়া ছাড়াও বানাতে পারেন। আমি যেহেতু টুকরো কাপড় দিয়েই তৈরি করি, এখানে 2.5 ইঞ্চিতে একটি মার্ক করে দিচ্ছি এবং নিচের দিকে এখানে 2.5 ইঞ্চিতে মার্ক করে দিয়ে 2 দাগ বরাবর আমি রাউন্ড করে শেপ এঁকে নেব। তো আমি রাউন্ড করে শেপ এঁকে নিয়েছি। এবার এই দাগ বরাবর কেটে নিচ্ছি। তো আমার কেটে নেওয়া হয়ে গেল। এবার হাতার চারপাশে আমি আড়াআড়ি করে কাপড় কেটে নিয়েছি এক কালার, এটি দিয়ে উল্টো দিকে এভাবে সেলাই করে দিব। কাপড়ের উল্টো পাশে এভাবে সেলাই করে দিব। 4টি অংশে আমি সেলাই করে নিয়েছি। এবার সেলাই করে নেওয়ার পর যে বাড়তি অংশটুকু আছে এটি আমি ছোট ছোট করে কেটে দিব, যাতে আমার ঘুরিয়ে নিতে সুবিধা হয়। এবার সোজা দিকে আমি এভাবে মুড়িয়ে 2 ভাঁজ দিয়ে পাইপিং তৈরি করে সেলাই করে নেব। তো দেখুন আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এটিকে আমি কাপড়টি উল্টিয়ে প্রথমে চিকন একটি ভাঁজ দিব, তারপরে 1 ইঞ্চি পরিমাণ আরেকটি ভাঁজ দিব। এভাবে ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিব এবং ভিতরে যেন ফাঁকা থাকে, যেখান দিয়ে আমি পাইপিংয়ের কাপড়টি দিব। তো দেখুন মাঝখানে কিন্তু একটু ফাঁকা আছে, এখান দিয়ে আমি ফিতার জন্য যে কাপড়টি সেটি লাগাবো। তো এখানে আমি ফিতার জন্য কাপড় নিয়ে নিয়েছি লম্বার দিকে 1.5 ইঞ্চি এবং চওড়ার দিকে নিয়ে নিয়েছি এখানে 28 ইঞ্চি। তো ফিতার কাপড়টি আমি এভাবে ধরে মুড়িয়ে 2 দিকে ভাঁজ করে মাঝখানে আরেকটি ভাঁজ দিয়ে তারপর সাইডে সেলাই করে নেব। তো 2টি কাপড়ই আমার সেলাই করা হয়ে গিয়েছে। তো আমি প্রিন্টের কাপড় এখানে গোল রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর মাঝখানে একটি ভাঁজ দিব এবং তারপর আরেকটি ভাঁজ দিয়ে নেব। তো 2টি ভাঁজ দেওয়ার পর ফিতার এই অংশটি আমি এভাবে রেখে তারপর এদিক দিয়ে আবার এই পাশ দিয়ে সেলাই করে দিব, তারপর উল্টিয়ে নেব। তার আগে আমি ফিতাটি একটি সেফটি পিনের সাহায্যে এই কাপড়ের ভিতরে ঢুকিয়ে নিব, তারপর আমি ওই কাপড়গুলো লাগিয়ে নেব। তো একটি সেফটি পিনের সাহায্যে আমি এখান দিয়ে এটি ঢুকিয়ে নিচ্ছি। তো আমার ঢুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ওই কাপড়গুলো লাগিয়ে নেব, এতে দেখতে অনেক সুন্দর লাগবে। 2 পাশে আমি লাগাবো একইভাবে। দেখুন লাগিয়ে নিয়েছি। এবার কাপড়গুলোকে ঘুরিয়ে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে এভাবে সোজাসুজি ধরে 2 পাশে হাতার অংশ সমান সমান করে নিতে হবে। করে নেওয়ার পর 1/2 ইঞ্চি কাপড় রেখে সেলাই করে দিতে হবে এবং অপর পাশেও একইভাবেই সেলাই করে নিতে হবে এবং নিচের দিকে 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে রাউন্ড করে সেলাই করে দেব। তো দেখুন কত সুন্দর একটি ড্রেস তৈরি হয়ে গিয়েছে। এটি বাচ্চাদের গরমে পরতে খুবই আরামদায়ক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।